ভিডিও করবি? এবার আমি তোমার কি করবো আমাকে বল। আমাকে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো সবাইকে, আজকে আমাদের এখানে এখন চলছে ফটোশ্যুট। আর এটা আমার মাসির বাড়িতে, বোন আর ভাই দুজনে মিলে এখানে আজকে ফটোশ্যুট করছে। এটা দেখো আমার নতুন না, এটা আমার ফার্স্ট লুক। এই শাড়িটা কিন্তু আমি নাম্বার দিয়ে দেবো, তোমরা যদি মনে করো কিনতে ইচ্ছুক তাহলে সেই নাম্বারে কন্ট্যাক্ট করো। আর এই শাড়িটাতে আমাকে পরে কীরকম লাগছে অবশ্যই বলো। তো চলো, এখানে সাজগোজ চলছে, শাড়ি ফাড়ি সব রয়েছে এখানে, আর ওখানে একজন মেকআপ করছে। যাই হোক পরে সবাইকে দেখাচ্ছি। তো তার আগে আমার সেকেন্ড চেঞ্জটা করে দিই তাড়াতাড়ি করে। ওকে, দেখা হচ্ছে। উল্টো দিকে ক্যামেরাতে রয়েছে আমার মা। হ্যালো। আমার মা ফার্স্ট টাইম হয়েছে ক্যামেরাম্যান, তাই বলছিলাম। এই যে আমার মা। হ্যালো। যাই হোক আমি চেঞ্জ করে নিই, পরে আবার দেখা হচ্ছে। হাই গাইজ, নমস্কার, আমি রিমঝিম অ্যান্ড তোমরা দেখছো আজকে আমার নতুন একটি ব্লগ। আর এই ব্লগটি হতে চলেছে আমার ফটোশ্যুট নিয়ে। অনেকেই তোমরা আমার মিনি ব্লগগুলো দেখে নিয়েছো, কিন্তু যারা ভালোবাসো বড় ব্লগ, যেমন আমিও খুব ভালোবাসি বড় ব্লগ, তো তাদের সবার জন্য এবং আমার জন্য আজকের এই ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা আমার প্রথম শাড়ির লুকটা দেখে নিয়েছো, পিঙ্ক কালারের উপরে ছিল শাড়িটা। আর এখন যেটা শ্যুট করছি সেটা কিন্তু ব্লু অ্যান্ড পিঙ্ক কম্বিনেশনের, বাট এটা আমার সেকেন্ড লুকে ছিলাম একদমই সাধারণ সিম্পল, যেরকম নর্মাল হয়। আর আমার সাথে ছিল এখানে আরেকজন মডেল, থাকে তোমরা একবার দেখে নাও এক ঝলক। এইটা আমার 3 নম্বর লুক। পিছনে আসছে ফ্যাশন ডিজাইনার, এই যে মডেল। থাকলে কি করবো নিয়ে? হ্যাঁ, ফেস না পারলে কি কিন্তু করবো? ভালো ওঠে, তুই দেখ। করতে যাও। হ্যাঁ, চেঞ্জ। ছোট ছোট মুহূর্ত আর বড় বড় স্বপ্ন নিয়ে আজকে তোমাদের সাথে আমি হাজির হয়েছি শাড়ির শ্যুটের ব্লগ নিয়ে। আর এখন যে শাড়িটা আমি পরে রয়েছি এটা আমার 3rd নাম্বার শাড়ির লুক। আর এই শাড়িটা অনেকটাই আমার পুজো ভাবি লাগছে, কারণ লাল পাড় রয়েছে, ওপরটা কিন্তু অরেঞ্জের পাড়। কম্বিনেশনটা খুবই সুন্দর। যেহেতু এই শাড়িটা পরার পরেই একটা পুজো ভাইবস লাগছিল, তাই কিন্তু আমি একটু সেরকমই মানে সাবেকি ব্যাপারটা আনার চেষ্টা করেছি। আর মাথায় লাগিয়েছি দেখতেই পাচ্ছ লাল রঙের একটা কাগজের ফুল। আর এটা নিয়ে একটা মানে পুজো ভাবের একটা লুক আনার চেষ্টা করেছি। আমি জানি না আমি কতটা পেরেছি। অবস্থা খুব ভালো তো। আর প্রত্যেকটা শাড়ি লুকের সাথে কিন্তু তোমরা স্টিল পিকচারও দেখে নিচ্ছ, যেটা আমার ডান দিকে রয়েছে। অ্যান্ড এটা হচ্ছে আমার 4th নাম্বার শাড়ি লুক। ভালো লাগছে এগুলো সিট এবং শাড়ি লুক। তো চলো এরপরে শ্যুটটা করে নিই। ওপরে শ্যুট চলছিল যদিও, তো গরমের মধ্যে বললাম তোর হলে আমাকে ডাকিস। এই যে ডিজাইনার, এই যে সেগুরু, এই যে ডিজাইনার, এই শাড়ি যা করছি সব বলছে নিয়ে নে, আর একজন এসে ক্যামেরাম্যান, দুজনেই ডিজাইনার সেলার সব কিছু এরাই। হ্যাঁ, কি বলে এটা একটু ধরো। এই শাড়িটার কালারটাও সুন্দর, ভালো লাগছে। থ্যাংক ইউ গাইস ফর আমাদের ডিজাইনারে এখানে দেখো না, সব থেকে বড় ফ্যাশন শো, যে ফ্যাশন ডিজাইনার, যার কস্টিউম, সে তার অবস্থা দেখো নাইটি পরে। তার মানে এইটা বোঝা যাচ্ছে যে নাইটির উপর কোনো কস্টিউম হয় না। একদমই নয়, শান্তি। নাইটি পরেও আমরা শুরু করবো তাহলে। তুই আগে থাকবি ব্যাপারে। ও শো স্টপার হবে, এইগুলো যেগুলো আমি করছি ও শো স্টপার হবে। বলো। ফুলে গন্ধনি সে তো ভাবতেও পারি না। অ্যাকচুয়ালি এই ফুলটা আমার সকালবেলার জন্য গন্ধটা রজনীগন্ধার গন্ধ নেই। মানে আমাকে শাড়িটা কিরকম লাগছে? শাড়িটা ভালো লাগছে, তোকে ভালো লাগছে না? স্বাভাবিক, যেহেতু শাড়িটা যে ক্যামেরাটা করছে ফ্যাশন ডিজাইনার, তার এই শাড়িটা, তো তার প্রোডাক্টটা বেশি ভালো লাগে। মডেলের কি আর লাগবে? হ্যাঁ, স্টিকার। ও আচ্ছা, হ্যাঁ,
একটা বোন বানিয়েছে anyways। তো তো আজকে এখানে শুট হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই। এখন পুরো ঘরটা আয়লা হয়েছে, আয়লা আয়লা, শুধু কোথায় কোথায় ভালো কস্টিউম, কোথায় কোথায় কে যায় না। যাই হোক, আর দুজন মডেলকে দেখাই। দেবারতী, নাইস লাগছে। ওর নাম আমি জানি না। সোমাগ্নি, সোমাগ্নি, আচ্ছা। ও একটু আলাদা, একটু ওর স্টাইলগুলো আমার বেশ ভালো লাগছে, একটু অন্যরকম। চলো রেডি হও, রেডি হও। তো কি বলবো, ম্যানেজার, আমাদের ম্যানেজার, ম্যানেজারের অবস্থা দেখো, ম্যানেজার অ্যাডভাইজার, তার অবস্থা দেখো। এটা খাট, হ্যাঁ সেই সব কিছু। যাই হোক, আমরা শুটিং করি, মানে আমরা শুট করি, শুটিং না, আমি শুটিং বলতে বলতে শুটিংই হয়ে আছে। আমি শুট করি, আমরা সবাই শুট করি। আমার দাঁতে ব্যথা, গালে ব্যথা নিয়ে আমি প্রচুর বকছি, পরে দেখা হচ্ছে। শাড়ি যদি খুব সিম্পল হয় এবং নর্মাল টাইপের হয় তাহলে কিন্তু তোমরা একটু আমার এই স্টাইলটা মেনটেন করতে পারো, কারণ ক্যারি করাটা সম্পূর্ণ কিন্তু নিজের ওপরেই থাকে, কি বলো? একটু সাইড করো, ওটা ব্যাগ। কেমন লাগলো এই শাড়ির লুক এবং স্টাইলটা অবশ্যই আমাকে জানিও। আর মাঝখানে আর একটা শাড়ির লুক আমি করেছিলাম, কিন্তু বিশ্বাস করো এত টায়ার্ড ছিলাম যে আমি ভিডিও করতে পারিনি। কিন্তু তোমাদের নিরাশ করব না আমি, কারণ তোমাদের জন্য আমি অবশ্যই ফটো রেখে দিয়েছি এবং সেটা এই ভিডিও শেষে আমি শেয়ার করব। টোটাল আমি কিন্তু লুক করেছিলাম শাড়ির 7টা একদিনে, ভাবতে পারছো? ব্যাস গরো, চেঞ্জ চেঞ্জ চেঞ্জ। শুট কমপ্লিট হয়ে গেছে, আমি ল্যাদ খেয়ে গেছি, সেটা একটু বুঝতে পারছো। আর এই যে সারা দিন কোনো কাজ করেনি, এসে তারপর ইনি কাজ করছে, বলছে আমাকে একটু ব্লগে নে। মানে সত্যি এই যে আমার যে আঙুলের পয়েন্ট, এই আমাদের এই মহিলাটি, তুষার সামনে চলে আসছিস। সারাদিন কাজ করেনি, একটা শাড়ি একটু কাজ করছে, ছিঁড়েই গেল। মানে এই তাই বলছে আমাকে একটু ব্লগে নে, শুয়ে পড়ছে তো শাড়িটার উপরে, কি করছো ওরা তো। যার পেছনে আমি লাগছিলাম সেটা কিন্তু আমার একমাত্র ফানি মাসিমণি। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। বুঝতেই পারছো যে এখন আমাদের গোছানো চলছে, মানে শুট প্যাক আপ। চলো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। খুব ভালো থেকো ততদিন। লর্ডস অফ লাভ ফ্রম রিমঝিম, সাইনিং অফ, টাটা।